আসসালামু আলাইকুম। আজকে আমরা যেই পাহাড়ে উঠতেছি এই পাহাড়টার নাম হলো গারে সওর। মক্কা মুকাররমার দক্ষিণে অবস্থিত জাবলে সওর পাহাড়ের একটি গুহা। ইসলামের ইতিহাসে এই গুহার বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ হিজরতের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় এখানে অবস্থান করেছিলেন। মক্কার কাফিররা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা হিজরত করতে বাধা দেওয়ার জন্য তাকে খুঁজছিলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে জাবলে সওরের গুহায় আশ্রয় নেয়। তারা সেখানে ৩ রাত অবস্থান করেন বলে সিরাতের বর্ণনায় উল্লেখ আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে তাদের কাছে মক্কায় খবর নিয়ে আসতেন এবং সকালে মক্কায় ফিরে যেতেন। হযরতে আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জন্য পশু চরানোর মাধ্যমে দুধের ব্যবস্থা করতেন এবং তাদের চলার পথের চিহ্ন আড়াল করতে সাহায্য করতেন। কোরআন শরীফে এই ঘটনার কথা সূরা আত-তাওবা উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে, যখন তারা দুজনে গুহায় ছিলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীকে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। আল্লাহ তাআলা তাদের হেফাজত করেন এবং শত্রুরা গুহার কাছাকাছি পৌঁছে তাদের দেখতে পাননি। আপনারা দেখছেন সেই গুহা। এটা হলো সেই গারে সওর, যেখানে আল্লাহর নবী দোজাহানের বাদশা এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুহায় আশ্রয় নিয়েছিলেন। যখন দুশমনেরা পায়ের চিহ্ন দেখে দেখে এই পাহাড়ের চতুর্দিকে পৌঁছে যান, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই গুহার মুখে মাকড়সার জাল এবং কবুতরের ডিম দিয়ে বাসায় বসে থাকেন। তারা একটু নুইলেই দেখতে পাবে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলছেন, ওদের পা দেখা যাচ্ছে, এসে গেছে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, ওই দুশমন বেদিনদের মাথার মগজটাকেই ঘুরিয়ে দিলেন, মাথার বুদ্ধিটাকেই ঘুরিয়ে দিলেন। ওরা একটু নুইলে দেখতে পায়, কিন্তু যখন দেখছেন যে মাকড়সার জাল একটা ফাঁসও কাটে না, মানুষ গেলে তো এখানে কাটবে, সেই হিসাব করে ওরা আর নুয়ে দেখে না। আল্লাহ ওদের মাথার বুদ্ধিটাকেই হারিয়ে দিয়েছিল নুয়ে দেখার। অতএব ওনারা ওখান থেকে পালিয়ে যান। ৩ রাত এই গুহার মধ্যে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আপনারা সেই গুহায় দেখতে পাচ্ছেন। আশা করছি এবং দোয়া করছি আল্লাহ পাক সবাইকে একবার হলেও আল্লাহ পাকের কাবা শরীফ এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুকাদ্দাস আপনাদের জিয়ারত করার তৌফিক দেন, আমিন। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন সবাইকে সঠিকভাবে সুস্থভাবে উমরা হজ পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।